দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হই নাই। অনেকে বলবেন স্বাধীনতা তৃতীয় হয় কিভাবে? 1757 সালে আমরা প্রথম স্বাধীনতা হারাই। আর এই স্বাধীনতা হারানোর প্রধান কারণ ছিল একদল মুনাফেক গোষ্ঠী। বাংলা, বিহার, উড়িষ্যার স্বাধীন নবাব ছিলেন, তার প্রতিপত্তি ধনশক্তি জনশক্তির কোনো অভাব ছিল না, কিন্তু তার পাশে যারা ছিল তাদের মধ্যে অনেকেই ছিল বিশ্বাসঘাতক মুনাফেক। সেই মুজাফরের গোষ্ঠী থাকার কারণে স্বল্প সংখ্যক ইংরেজ বাহিনীর বিরুদ্ধে পরাজয় বরণ করতে হয়। আর সেই স্বাধীনতা হারানোর পরে দেশের জনগণ সব দিক থেকে যখন নির্যাতিত হয়েছিল, তখন তারা আবার ঐক্যবদ্ধ হতে শুরু হয় অসহযোগ আন্দোলন। ইংরেজ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন 200 বছর যাবত করার পরে আমরা প্রথম স্বাধীনতা অর্জন করি 1947 সালে। কিন্তু দেখা গেল সেই স্বাধীনতায় যারা নেতৃত্বের স্থানে অধিষ্ঠ হয়েছে তারা ছিল ভাষা বিদ্বেষী। তারা আমাদের মুখের ভাষা পর্যন্ত কেড়ে নিতে চেয়েছিল। শুরু হলো আবার সংগ্রাম। আমরা 52 ভাষা আন্দোলন করে এই 47 সালে সদ্য স্বাধীনতার দেশকে 23 বছরে 71 সালে আবার আমরা স্বাধীন করলাম, পেলাম বাংলাদেশ। বাংলাদেশ পেয়ে আমরা মনে করেছিলাম আমরা স্বাধীন হয়েছি। পরবর্তী এই 52 বছরে আমরা বুঝলাম দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন হই নাই। দেশ স্বাধীন হওয়ার নামে যারা এই সংযোগ রক্ষা করে নেতৃত্ব দিয়েছে তারা তাদের স্বাধীনতা অর্জন করেছে, আর বাংলাদেশের জনগণকে গোলামে পরিণত করেছে। 1924 সাল ছিল আমাদের সর্বশেষ এই স্বাধীনতা, জনগণের স্বাধীনতা। আর তা পূরণ হয়েছে একমাত্র আমরা যখন সম্মিলিত ভাবে থাকতে পেরেছি। আর আল্লাহ পাকও বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিত ভাবে মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। ইতিপূর্বে এই স্বৈরাচারী সরকারকে নামানোর জন্য সমস্ত রাজনৈতিক দল সংঘবদ্ধ প্রোগ্রাম দিয়েছে, কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারে নাই। তার প্রধান কারণ ছিল সমস্ত জনগণ রাজনৈতিক দলের সাথে ছিল না। কারণ জনগণ দেখতেছিল আমরা বারবার ধোঁকা খেয়ে বোকা হয়ে যাচ্ছি, তাদের পিছনে যখন আমরা থাকবো তারা আমাদের নামে স্বাধীনতা অর্জন করে আমাদেরকে আবার গোলামির জিঞ্জিরে আবদ্ধ করবে। শুরু হলো ছাত্রদের ন্যায্য অধিকার, বৈষম্য বিরোধী অধিকার। কারো স্বার্থ আদায় হবে, কারো হবে না, তা হবে না, তা হবে না। যখন দেখা গেল ছাত্রদেরকে পাখির মতো গুলি করতেছে, ছাত্ররা বলেছিল রাজনৈতিক দলের নেতারা, আমাদের গার্জিয়ানরা এবং জনগণ আমাদের পাশে দাঁড়ান। ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র রাজনৈতিক দল যারা ইসলাম, দেশ এবং মানবতার জন্য কাজ করে। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন তখন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির বলেছে, এই যে বৈষম্য করা হয়েছে, ছাত্রদের প্রতি জুলুম করা হয়েছে, আর কোন জালেম জুলুম করবে ইসলামী আন্দোলন বসে থাকবে তা হতে পারে না। এবং সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কেন্দ্র নয়, সারা দেশ সমস্ত জেলা থানার সমস্ত নেতাকর্মীদেরকে মাঠে নামার আহ্বান জানিয়েছে। আপনারা লক্ষ্য করেছেন অনেকে গদির ভয়ে, পদের ভয়ে ছাত্রদের সাথে মিছিল করতে সাহস পায় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম নায়েব আমির একেবারে সেই শাহবাগ মোড় পর্যন্ত আপনারা দেখেছেন, আমরা গিয়েছিলাম, তাদের সাথে একাত্মতা ঘোষণা করেছি এবং স্বৈরাচারকে নামানোর দৃঢ় শপথ গ্রহণ করেছি। এই কথা বলার উদ্দেশ্য হলো আজকেও যদি আমরা থানায় থানায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সংঘবদ্ধ না থাকতে পারি, একত্রিত না থাকতে পারি, আবার স্বার্থন্বেষী মহল আবার তাদের স্বার্থ নিয়ে তাদের চক্রান্ত শুরু করবে। আরো আমরা লক্ষ্য করতেছি যে ভারতের বিরুদ্ধে এখন বাংলাদেশের 94% লোক সোচ্চার, সেই ভারতের সাথে আবার ক্ষমতায় যাওয়ার নতুন ষড়যন্ত্র চলছে।
সুতরাং জনগণকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে, সচেতন থাকতে হবে যেন আর কোন স্বৈরাচার বাংলাদেশে আসতে না পারে।